আজকে রৌমারী বাজারে আগুন লেগেছে, অনেকগুলো ফার্মেসির দোকান মুহূর্তের মধ্যেই তছনছ হয়ে গেছে, কোটি টাকার বিজনেস চলে গেছে। ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, ইসলাম হচ্ছে সবচেয়ে প্রিয় ধর্ম। ইসলামের গণ্ডির বাহিরে সেটা যতই চমকপ্রদ হোক না কেন, যতই চাকচিক্যময় হোক না কেন, ইসলামের গণ্ডির বাহিরে সব কিছুই আল্লাহর নিকট অগ্রহণযোগ্য, প্রত্যাখ্যাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যাকাত আমাল ঈমান, ঈমানদারিত্বের স্বাদ, মুসলমানিত্বের স্বাদ অনুভব করেছে তিন শ্রেণীর ব্যক্তি, যার মধ্যে এই তিনটা গুণ থাকবে, সে ঈমানের প্রকৃত যে স্বাদ সেটা অনুভব করতে পারবে। দুনিয়ার কত কিছুরই স্বাদ আমরা অনুভব করলাম, খাবার দাবার, টাকা পয়সা, সম্পদ, ক্ষমতার বাহাদুরির স্বাদ, সব স্বাদকেও হার মানাবে ঈমানের স্বাদ। যদি তিন গুণওয়ালা ঈমানদার আমি হতে পারি, তাহলে রসুল বলেন ওই ব্যক্তি ঈমানের যে প্রকৃত স্বাদ সাহাবা ইকরামরা পেয়েছেন, এই স্বাদ সে পেয়ে যাবে। এক নাম্বার কি? মান রাদিয়া বিল্লাহি রাব্বা। এক নাম্বার হলো যে ব্যক্তি মনে প্রাণে সন্তুষ্ট চিত্তে আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নেয়, ওই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ পাবে। মুখের স্বীকারোক্তি নয়, বাস্তবিক পক্ষেই আমি আল্লাহকে রব হিসেবে স্বীকার করেছি। আমার চলন বলন, কথাবার্তা, বিচার আচার, ব্যবসা বাণিজ্য, খেত খামার, সব কিছুতে আমি ফুটায় তুলব আমার রব একজন আছেন, তিনি কে? আল্লাহ তাআলা। এটা যদি আমি স্বীকারোক্তি দিতে পারি, পৃথিবীর যত সমস্যায় আসুক না কেন, ঝড় তুফান, যত ক্ষতি হোক না কেন, আমি আমার রবের পক্ষ থেকে সব কিছুই ভালো মন্দ তিনি তাকদীর লিখে রাখেন, আমি তার উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস এবং ভরসা রাখি। এরকম যদি হতে পারি, তাহলে আমি ঈমানের প্রকৃত স্বাদ পেয়ে যাব। কিন্তু সামান্য ক্ষতির কারণে যদি আমি রবকে ভুলে যাই আর বলতে থাকি আল্লাহর কাউকে দেখলো না, ক্ষতিটা আমার জমিনের মধ্যেই করালো, আমার সম্পদের মধ্যেই করালো, এরকম যদি হয়, তাহলে আমি প্রকৃতপক্ষে আল্লাহকে রব হিসেবে মানতে পারি নাই। আজকে রৌমারী বাজারে আগুন লেগেছে, অনেকগুলো ফার্মেসির দোকান মুহূর্তের মধ্যেই তছনছ হয়ে গেছে, কোটি টাকার বিজনেস চলে গেছে। ওই মালিক যদি মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহর উপর সন্তুষ্ট চিত্তে তাকে রব হিসেবে স্বীকার করে নেয়, তাহলে সে মনে করবে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, যে কোনো মুসিবত, যে কোনো সমস্যা, ক্ষতি, এটা আল্লাহ তাআলার অর্ডারে হয়। ওয়া ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ, যে আল্লাহর এই বিধান, এই ক্ষতিকে নিজের মনে প্রাণে ধারণ করতে পারে, এটা তাকদীরে লেখা ছিল। আল্লাহ বলেন তাকে হেদায়েতের রাস্তা আমি খুলে দেব, বলি সুবহানাল্লাহ। তাহলে লাভ ক্ষতি ভালো মন্দ সব আল্লাহর হাতে, এটা আমাকে চূড়ান্তভাবে বিশ্বাস করতে হবে। আমাদের রব একজন আছে, মনে প্রাণে এটা বিশ্বাস অন্তরে লালন করতে হবে। আমার লাভ হচ্ছে, আমি অনেক খুশি হয়ে গেলাম, বিষয়টা এরকম নয়। আমার ক্ষতি হয়ে যাচ্ছে, মানে আমাকে আল্লাহ তাআলা ক্ষতি করাতে চান ঈমানের পরীক্ষায় ফেলার জন্য। কারণ আমার আপনার রব কে? আল্লাহ তাআলা। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব।